ব্রেকিং নিউজের দিকে নজর। আনন্দপুরে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার। ঝোপের ধার থেকে উদ্ধার মহিলার দেহ। মৃতার শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। অন্যত্র খুন করে দেহ এই ঝোপে ফেলে রাখা হয়েছে, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ। সিসি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আনন্দপুর মহিলা খুনে উঠছে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। কিন্তু সেই কি প্রশ্ন উঠতে শুরু করেছে পায়েল, সেদিকেও একবার নজর রাখা যাক। নিহত মহিলার পরিচয় কি, কিভাবে খুন মহিলাকে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাস্থলে চাকার ছাপ কোন গাড়ির? অন্য কোথাও কি খুন করা হয়েছে? ঘটনাস্থলে কোনো রাস্তা নেই, সেখানে গাড়ি কেন? সিসিটিভি ফুটেজে কি একাই ছিলেন মহিলা? মহিলার সঙ্গে নাকি আরো কেউ ছিল? ঝোপের আড়ালে লুকিয়ে কি কোনো সূত্র? এই একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। একদমই রুমকি, সেই প্রশ্নগুলোই কিন্তু উঠছে, কারণ এখনো উত্তর পাওয়া যাচ্ছে না, উত্তর নেই বহু প্রশ্নের। নিহত মহিলার পরিচয় কি, কিভাবে খুন মহিলাকে, ঘটনাস্থলে চাকার ছাপ কোন গাড়ির, অন্য কোথাও খুন করা হয়েছে নাকি, ঘটনাস্থলের কোনো রাস্তা নেই, সেখানে গাড়ি কেন, সিসি ফুটেজে কি একাই ছিলেন মহিলা? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আর ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ। আনন্দপুরে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার। আমাদের প্রতিনিধি তুলিকা এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। তুলিকা, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং দেহ উদ্ধারের পর অনেকটা সময় কেটে গিয়েছে। এই মুহূর্তে আর কি আপডেট তোমার হাতে এলো? দেখো, আবারও কিন্তু যারা কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছে, তদন্তকারীরা রয়েছে, এই মুহূর্তে তারা কিন্তু আবারও এসেছে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য। আমি একটুখানি মোহিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু যারা তদন্তকারীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তদন্ত করছেন। তবে এই মুহূর্তে মূল যে ফোকাস যেটা করছেন কলকাতা পুলিশ, তার কারণ যে গাড়ির চাকার একটা যে পিচের রাস্তা, আমি একটুখানি একবার পিচের রাস্তাটা দেখানোর কথা বলবো। এই পিচের রাস্তার পাশেই যে কাদার যে জায়গাটা রয়েছে, সেখানে একটি গাড়ির ছাপ পেয়েছে। আর সেই গাড়ির ছাপের মাধ্যমে পুলিশ ক্লু খুঁজে সেখান থেকে অনুসন্ধান করার চেষ্টা করছে। এই মুহূর্তে যারা তদন্তকারীরা রয়েছেন তারা বারংবার ধরে এই এলাকা পরিদর্শন করছেন, এই এলাকা দেখার চেষ্টা করছেন। ডিসি ইস্ট ঘটনাস্থলে এসেছিলেন, তারা এখানে এসে পরিদর্শন করেছেন এবং মহিলার পরিচয় জানার চেষ্টা করছেন। এবং তারই সঙ্গে গোটা এলাকা, অর্থাৎ এই যে এলাকা তুমি দেখতে পাচ্ছ, এই এলাকায় কোনো সিসিটিভি ফুটেজ না থাকলেও কিন্তু এই মুহূর্তে যে ল্যাম্প পোস্ট রয়েছে, সেই ল্যাম্পপোস্টে আলো থাকে না। যারা স্থানীয় বাসিন্দারা বলছেন যে গতকাল রাতেও নাকি অন্ধকার ছিল। সেই জন্য কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে তদন্তকারী অফিসারদের, এই মুহূর্তে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। সুতরাং গোটা ঘটনা এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং তার সঙ্গে এই এলাকার বাইরে, অর্থাৎ নোনাডাঙ্গা চিনা মন্দির এলাকার বাইরে যে সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি খতিয়ে দেখার চেষ্টা করছেন। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে, যে বাইপাস থেকে, অর্থাৎ রুবি মোড় বাইপাস থেকে এই এলাকা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, যেখান থেকে আজকে ভোরবেলায় একজন মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে, তাকে যেভাবে খুন করা হয়েছে, সেই খুনের ঘটনা তদন্ত যেরকম একদিকে হচ্ছে, যেখানে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে সেটা মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা, অর্থাৎ বাইপাস থেকে মাত্র 1.5 কিলোমিটার রাস্তার ভেতরে প্রবেশ করলেই কিন্তু এই জায়গা পড়ে, সেখানেই রাতে ফেলে দিয়ে যায়। সেই ঘটনা তদন্ত করছে এবং গোটা এলাকা কিন্তু কার্যত শুনশান থাকে রাতের অন্ধকারে, অর্থাৎ সন্ধ্যার পর থেকে এই এলাকা দিয়ে তেমন কোনো যাতায়াত হয় না, কারণ গোটা রাস্তায় অন্ধকার থাকে। স্থানীয়দের যাতায়াতের প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়, স্থানীয় বাসিন্দারাই সেই অভিযোগ করেছেন। শুধু তাই নয়, এর আগে 2 মাস আগে একজন মহিলাও আমাদেরকে জানিয়েছেন, এখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তিনি জানাচ্ছেন, এই নোনাডাঙ্গা যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, একটুখানি ছবিটা রিপাবলিক বাংলা দর্শকদের জন্য বোঝানোর কথা বলবো। সামনে রয়েছে তুমি দেখতে পাচ্ছ পিচের রাস্তা এবং ডান দিকে যদি তুমি দেখতে পাও সেটা হচ্ছে খাল এবং বাঁ দিকে হচ্ছে ঝোপ। এই দুই ঝোপের মাঝের যে রাস্তা, এই রাস্তা দিয়েই দীর্ঘদিন ধরে মানুষ যাতায়াত করেন, কিন্তু কোনো রকমভাবে আলো থাকে না এবং এখান থেকে মাত্র কয়েক মিটার দূরেই কিন্তু গত 2 মাস আগে আরও এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। অর্থাৎ কেউ খুন করে, কেউ বা কারা খুন করে সেই মহিলার বেশ কিছু কিন্তু জোরালো প্রশ্ন তৈরি হচ্ছে। অবশ্যই আবারও তোমার কাছে ফিরবো, তুমি সঙ্গে থাকো। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার শুনবো।
যখন সব লোক এসছে তখনই আমরা দেখেছি। তার আগে থেকে তো ভোর রাত্রি থেকে লোক এখানে যাওয়া আসা করছে, তারাই দেখেছে। আমরা উঠে দেখছি এই অবস্থা। তারপরে তো পুলিশ এলো, প্রেস মিডিয়া এসে তুলে নিয়ে গেল। না না, আমাদের এই এলাকার না। না, এটা কমন ব্যাপার হয়ে গেছে। আমরা প্রায় সময় দেখি এরকম। এই 2 মাস আড়াই মাস আগে একটা মহিলাকে উদ্ধার করলো খাল থেকে পড়ে। এই কি 2 মাস আড়াই মাস মনে হয়েছে, তার মধ্যে ফের একটা দুর্ঘটনা। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন একবার শুনুন। প্রশাসন সম্পূর্ণরূপে কোলাপস করে গেছে। তো যখন সিপি নিজে বলছে যে 7,000 লোক এসে গেছে আমরা জানতে পারিনি, তো অ্যাকসেপ্টেন্স। যখন কলকাতা পুলিশ নিজে বলছে যে ডার্বিতে আমরা সুরক্ষা দিতে পারবো না, আমরা পুলিশ ফোর্স দিতে পারবো না, তার মানে কি আপনারা স্বীকার করে নিচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে নিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আউট অফ আওয়ার কন্ট্রোল, আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করতে পারছি না। আপনারা দায়িত্ব ছেড়ে দিন। আমার বক্তব্য যে আপনারা দায়িত্ব ছেড়ে দিন, কেন্দ্র সরকারকে বলুন দায়িত্ব নেওয়ার জন্য, কেন্দ্র দায়িত্ব নেবে। সব জায়গাতেই পুলিশ বডি তাড়াতাড়ি ডিসপোজ করে দেওয়ার চেষ্টা করছে, ক্রিমেশন করে দেওয়ার চেষ্টা করছে, নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। কারণ একটাই, আজকে যদি নির্যাতিতা আরজি করে নির্যাতিতার বডি আমরা আরেকবার পোস্টমর্টেম করাতে পারতাম, কারণ এই পোস্টমর্টেম অবৈধ। অবৈধ কেন? সন্ধ্যে 6টার পর পোস্টমর্টেম হয়েছে। শোনাবো বিজেপি নেত্রী লোকেট চ্যাটার্জির বক্তব্য। একজনের যদি বিচার না হয়, 2011 থেকে আজ অব্দি কামদুনি, কাকদ্বীপ, পার্ক স্ট্রিট, আরো বহু কাণ্ড, বীরভূম থেকে জলপাইগুড়ি, মালদা থেকে বহু কাণ্ড ঘটেছে, একটারও বিচার হয়নি। আজকে আরজিকর নিয়ে যেভাবে রাস্তায় মানুষ নেমেছে, ঢল নেমেছে, এর যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে আমরা আর কারোরই বিচার পাবো না। এবং সেটা বোঝা যাচ্ছে যে আপনার আজকে বিচারও এত দেরি করে হচ্ছে। আজকে আনন্দপুরের মতো ঘটনাও ঘটাচ্ছে, মানুষ তো ভাবছে যে বিচার হবে না। এভাবেই রাস্তায় নামবে মুখ্যমন্ত্রী, এভাবেই পুরো জিনিসটা ধামাচাপা পড়ে যাবে। একের পর এক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কলকাতা পুলিশের যারা তদন্তকারীরা রয়েছেন, 2 জন মুখে কাপড় দিয়ে, বালিশের কাপড় মুখে দিয়ে তাদেরকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যে ঘটনাস্থল, যে প্লেস অফ অকারেন্স, যে ঘটনাস্থল রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। এবং লালবাজারের যে হোমিসাইড শাখার যারা তদন্তকারী অফিসাররা রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং লাল গাড়ি করে তাদেরকে এখানে রাখা হয়েছিল এবং মুখে কার্যত মুখ ঢেকে তাদেরকে এখানে আনা হয়েছিল। এবং হোমিসাইডে যারা তদন্তকারীরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে, হোমিসাইডে যারা অফিসাররা রয়েছে তাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে। এবং এবং এই ঘটনায় একদমই তুলিকা, একদমই। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আরো কিন্তু এই অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।